হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। গত দুটো লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে শেপ ড্রয়েবল নিয়ে আলোচনা করছি। সো প্রথম লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আমরা আমাদের ড্রয়েবল থেকে একটা ইজিলি একটা শেপ তৈরি করতে পারি এবং সেই শেপের টাইপগুলো কত প্রকারের হয়ে থাকে। আম, এবং আমি সবগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়েছি। তারপরে আমি আপনাদেরকে কর্নার শেপ কী করে তৈরি করতে হয় সেই কর্নার শেপটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখেছি। সো আপনারা যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান এবং যদি জানতে এবং শিখতে চান, অবশ্যই আমার প্লেলিস্ট চেক করে আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে আপনারা ইজিলি এরকম টাইপসের হয়তো কর্নার শেপ দেন এমনি নর্মাল যে শেপগুলো থেকে সেই শেপগুলো তৈরি করে আপনি আপনার ডিজাইনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমরা আমাদের অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ডে কী করে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং গ্রেডিয়েন্ট কালারের যে অ্যাট্রিবিউটগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এটা আমার শেপ ড্রয়েবল নিয়ে তৃতীয় ক্লাস। সো আমি চলে যাচ্ছি আমার ড্রয়েবল থেকে আমি একটা ড্রয়েবল রিসোর্স ফাইল নিব। আমরা এটার নাম দিয়ে দিই গ্রেডিয়েন্ট শেপ। ওকে, ফাইন। এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে যে আমরা নর্মাল শেপ কী করে তৈরি করতে পারি এবং সেই নর্মাল শেপের টাইপগুলো কী প্রকারের হয়ে থাকে এবং সেগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করব এবং ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। দেন তারপরে হচ্ছে যে কর্নার শেপ নিয়ে ঠিক সেমভাবে আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল। দেন এখন গ্রেডিয়েন্ট, এটা আমার 3 নম্বর ক্লাস। সো চলুন আমরা দেখি কী করে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, তৈরি করতে হয়। সো প্রথমে আমরা গ্রেডিয়েন্টের জন্য আমরা এখান থেকে সিলেক্টরটা চেঞ্জ করে আমরা এখানে শেপ দিয়ে দেবো, যেহেতু আমরা শেপ তৈরি করতেছি। সিলেক্টর নিয়ে অবশ্যই ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো, সিলেক্টরের আলাদা স্পেসিফিক কাজ রয়েছে। সো প্রথমে আমরা একটা উইথ এবং একটা হাইট দিয়ে দিচ্ছি। অ্যান্ড্রয়েড আমরা একটু টাইপ করে অ্যান্ড্রয়েড লেআউট হাইট ইকুয়াল, আমরা এখানে বলে দিই ম্যাচ প্যারেন্ট। সাজেস্টে আসছে না, সো আমরা এটা কপি করে বসিয়ে দিচ্ছি। সো প্রথমে আমাদের যখন আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাব, সো প্রথমে আমাদের এখানে শেপ নিতে হবে। শেপের পরে হচ্ছে আমাদের শেপের টাইপটা বলে দিতে হবে যে আমরা কী টাইপের শেপ নিতে চাচ্ছি। দেন তারপরে সেই শেপের উইথ এবং হাইটটা এখান থেকে বলে দিতে হবে। আমি উইথ এবং হাইট ম্যাচপ্যারেন্ট করে দিচ্ছি। তারপর আমার যে এলিমেন্টের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট নামে একটা এলিমেন্ট আছে। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। সো গ্রেডিয়েন্টের মধ্যে আমরা যে অ্যাট্রিবিউটগুলো ইউজ করবো সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি, যেমন কোথা থেকে শুরু হচ্ছে কোথা থেকে শেষ হচ্ছে। দেন আমরা সেন্টারে স্পেসিফিক কালার ইউজ করতে পারি। তারপরে আমাদের যে অ্যাট্রিবিউটগুলো আছে, যেমন হচ্ছে অ্যাঙ্গেল আছে, তারপর টাইপটা আছে। সো আমি বলে দিচ্ছি আমার স্টার্ট কালার, অ্যান্ড্রয়েড স্টার্ট কালার আমি একটা ডিফল্ট কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার বসিয়ে নেবেন। ওকে, আমি বললাম এটা আমার স্টার্ট কালার, এটা আমার এন্ড কালার। আপনারা যখন গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন তো অবশ্যই তো দুইটা কালার ইউজ করার চেষ্টা করবেন, কারণ দুইটা কালারে গ্রেডিয়েন্টটা অনেক সুন্দর একটা লুকিং আসে। তো আপনার অ্যাপের জন্য একদম পারফেক্ট। যেমন তিনটা বা মাল্টিপুল কালার হয়ে গেলে তখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে একটু কেমন জানি উইয়ার্ড লাগে। সো আমি এখানে আরেকটা কালার দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে শুধুমাত্র কালারটা চেঞ্জ করে নেব। ওকে, ফাইন। আপনি যদি চান যে সেন্টার কালার ইউজ করবেন, সেখানে এখান থেকে সেন্টার কালার ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সেন্টার কালারে যে আমাদের যে ডিফল্ট কালার সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনারা ইচ্ছে করলে ইউজ করতে পারেন, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট হচ্ছে গ্রেডিয়েন্টের, সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল। আমরা এখান থেকে অ্যাঙ্গেল ঠিক করে দিতে পারি। আমরা অ্যাঙ্গেল বলে দিলাম 90।
দেখতে পাচ্ছেন 90 সাথে সাথে এর উপরে এবং নিচ বরাবর সুন্দর করে একটা ম্যাচিং করে নিয়ে নিছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেল দিতে পারেন। আমি যদি এখানে 90 জায়গায় যদি একটা 900 বসাতে দেখবেন যে পুরোই ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে। দেন তারপরে আমরা এখান থেকে টাইপটা বলে দিতে পারি, আমাদের গ্রেডিয়েন্টের টাইপটা বলে দিতে পারি। আর টাইপটা এখানে 3 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে যে লিনিয়ার, সুইপ, তারপর রেডিয়াল। আমরা লিনিয়ার রাখতেছি। দেন আপনি যদি এখানে অন্য টাইপটা ইউজ করেন, যেমন সুইপটা যদি ইউজ করেন, তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেডিয়েন্টটা কেমন হয়ে গেল, স্পেসিফিক দুটো ভাগে ভাগ করে দিয়েছে। সো আমি এখান থেকে আমার টাইপটা আমি লিনিয়ার করে রাখতেছি। আপনার ইচ্ছাগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মতো করে। ওকে ফাইন। তো এটা আমার হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি করতে হয় সেই শেপটা আমার অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো এইটুকুই ছিল হচ্ছে যে অ্যান্ড্রয়েডের গ্রেডিয়েন্ট কালারে অর্থাৎ গ্রেডিয়েন্ট শেপ তৈরি করার অ্যাট্রিবিউট। আমরা এখন এটা আমাদের হচ্ছে যে ডিজাইনে আমরা অ্যাপ্লাই করব। এই জন্য চলে যাচ্ছি আমি হোমে যাওয়ার পরে আমি এখান থেকে শুধুমাত্র আমাদের ফাইলের নামটা চেঞ্জ করে দেব। আমাদের গ্রেডিয়েন্ট শেপ। দেখতে পাচ্ছেন আমাদের এই শেপটা আমাদের হোম পেজে অর্থাৎ আমাদের এক্সএমএল ফাইলে অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবে ইচ্ছে করলে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার ইউজ করে গ্রেডিয়েন্ট তৈরি করে আপনাদের অ্যাপের হোম পেজে বা যে কোনো পেজে ইউজ করতে পারেন আপনাদের অ্যাপের সুন্দর একটা লুক দেওয়ার জন্য। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। সামনের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাবো আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।